ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। সদস্যদের চাওয়া পাওয়া এবং অভাব অভিযোগের জবাব দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করছি। পুলিশ বাহিনী কর্তৃক কৃত ইতিপূর্বের যে বিশৃঙ্খলাগুলো আছে সেগুলোর সুরাহা হওয়া প্রয়োজন। রংপুর ৪ আসনের এমপি আক্তার হোসেনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে পাশ করা হবে। পুলিশ হত্যার বিষয়টি অভ্যুত্থানের সময়েই ফয়সালা হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তাইলে মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে রাজাকার হত্যার বিরুদ্ধে 1971 সনে। যদি এখন কেউ মামলা নিয়ে আসে, গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার আরেক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, দেশে আর কোনো মব কালচার থাকবে না। দাবি আদায়ের নামে সড়ক মহাসড়ক বন্ধ করা সরকার আর বরদাস্ত করবে না বলেও জানান তিনি। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। প্রশ্নোত্তর পর্ব শেষে সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। পরে ৩১ মার্চ বিকাল ৩টা ৩০ পর্যন্ত সংসদের মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার। মঙ্গলবার বিকাল ৩টা ৩০ পর্যন্ত মুলতবি করা হলো। অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট আদেশ হওয়ায় তার সংসদে উঠবে না। এটা অর্ডিন্যান্স নয়, সেজন্য সংসদে উত্থাপিত হয়নি। এটা ১৩৩টার অন্তর্ভুক্ত নয়। গণভোটের জন্য যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে তারা যদি সংসদে অ্যাপ্রুভ নাও করেন, যে গণভোট অনুষ্ঠিত হয়েছে সেটাকে কোনোভাবেই অবৈধ বলার কোনো সুযোগ নেই, বরং গণভোট অবশ্যই বৈধ। হোসেন জাহিদ, এখন, ঢাকা।